বর্ষার রাতে ঘরের ভেতর ছাতা ধরে বসে থাকতে হতো। আজ সেই মানুষটি বিশ্বের সেরাদের একজন। কখনো কি ভেবেছেন যে ছেলেটি একসময় বর্ষার রাতে ঘরের ভেতরে ছাদ থেকে টপ টপ করে পড়া জল বালতিতে জমাতো, সেই ছেলেটি একদিন বিশ্বের প্রযুক্তি দুনিয়ায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখবে? না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা এক বাস্তব মানুষের জীবন সংগ্রামের গল্প, সন্তোষ যাদবের গল্প। মুম্বাইয়ের একটি ছোট্ট বস্তিতে জন্ম। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। হিন্দি মাধ্যম স্কুলে পড়া সন্তোষ পড়াশোনাতেও ছিলেন না তথাকথিত মেধাবী ছাত্র। দশম শ্রেণীর ফলাফল ছিল হতাশজনক। অনেকেই হয়তো সেখানেই তার ভবিষ্যৎ লিখে ফেলেছিলেন, এই ছেলের দিয়ে কিছু হবে না। কিন্তু মানুষকে হারিয়ে দেয় নম্বর নয়, হারিয়ে দেয় হাল ছেড়ে দেয়া। আর সেই ভুলটা কখনো করেননি সন্তোষ। তিনি ভর্তি হলেন কম্পিউটার সায়েন্স ডিপ্লোমায়। ঠিক তখনই নেমে এলো আরও বড় ঝড়। বাবার চাকরি চলে গেল, সংসারে খাবার জোটানোই কঠিন হয়ে দাঁড়ালো। কিন্তু তার অভাব তার স্বপ্নকে কিনতে পারেনি। কলেজের লাইব্রেরি হয়ে উঠল তার আশ্রয়। নিজের বই কেনার সামর্থ্য ছিল না, তাই লাইব্রেরির বই নিয়েই দিনের পর দিন শিখেছেন। পাশে ছিলেন শুধু তার মা, যিনি হয়তো টাকা দিতে পারেননি কিন্তু বিশ্বাস দিতে পেরেছিলেন। 2007 সালে বিয়ে করলেন। সেই সময় দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা। অনেক চেষ্টা করেও বড় চাকরি মিলল না। শেষ পর্যন্ত মাত্র 5,000 টাকা মাসিক বেতনের একটি চাকরি। বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ষাকালে ঘরের ভেতরে বৃষ্টি হতো, ছাদ চুঁইয়ে জল পড়ত। রাতভর সেই জল সরাতে সরাতেই কেটে যেত সময়। তার উপর শরীরে বাসা বাঁধল টিউবারকিউলোসিস। পরিবারের সদস্যদের অসুস্থতা, টাকার অভাব, অনিশ্চয়তা সব মিলিয়ে যেন জীবন প্রতিদিন নতুন করে পরীক্ষা নিচ্ছিল। কিন্তু একটা জিনিস তিনি কখনো ছাড়েননি, কোডিং। সবাই ঘুমিয়ে পড়ার পর অন্ধকার ঘরে ল্যাপটপের ক্ষীণ আলোয় তিনি লিখে গেছেন একের পর এক কোড। তার বিশ্বাস ছিল এই কোডই একদিন তাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। আর সেই বিশ্বাসই সত্যি হলো। 2019 সালে তিনি পেলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি, গুগল ডেভেলপার এক্সপার্ট। এর ঠিক 1 বছর পর সৃষ্টি হলো ইতিহাস। তিনি হলেন ভারতের প্রথম গিটহাব স্টার। আর সেই বস্তির ছেলেটি জার্মানিতে একজন সফল এআই টুলস বিল্ডার। আজ তার নিজের বহুতলা অ্যাপয়েন্টমেন্ট আছে, আছে সম্মান, আছে সাফল্য। কিন্তু সবচেয়ে বড় কথা আছে এমন একটি গল্প যা হাজার হাজার ভেঙে পড়া মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। সন্তোষ যাদব প্রমাণ করে দিয়েছেন, স্বপ্নের উচ্চতা কখনো আপনার বাড়ির আকার দেখে ঠিক হয় না। দারিদ্র্য আপনাকে থামাতে পারে না, অভাব আপনাকে হারাতে পারে না, রোগও আপনার ভবিষ্যৎ কেড়ে নিতে পারে না, যদি আপনার ভিতরে বেঁচে থাকে সেই লড়াই করার সাহস। আপনার জীবনেও কি এমন কোনো সমস্যা এসেছে যখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু আপনি আবার উঠে দাঁড়িয়েছেন? আপনার সেই গল্পটা কমেন্টে লিখুন। হয়তো আপনার কয়েকটি লাইনে কোনো ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার সাহস দেবে। এটি নেওয়া হয়েছে সাকসেস স্টোরি থেকে, সন্তোষ যাদব, যিনি আমাদের স্বর্ণাক্ষরে নাম লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন।